আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কক মুরগি আলু দিয়ে পাতলা ঝোলের রেসিপি। অল্প সময়ে ঝটপট কিভাবে মাংসগুলো দ্রুত সেদ্ধ হয়ে যাবে সেই পদ্ধতিটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমেই মুরগির মাংসগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। 1 বাটি পরিমাণে আলু নিয়েছি। একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়েছি। তেল গরম হয়ে গেলে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এবং কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে অল্প কিছুক্ষণ ভেজে নেব। আস্ত কিছু মশলা নিয়েছি, তেজপাতা, দারুচিনি এবং কয়েকটা এলাচ। পেঁয়াজ এবং আলুগুলো লালচে কালার হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। পেঁয়াজ এবং আলুগুলো লালচে কালার হয়ে গেলে 1 চা চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। 1 চা চামচ পরিমাণ হলুদ, মরিচ এবং ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে তুলে নিয়েছি। এবার কেটে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দেওয়া হয়ে গেলে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব 5 থেকে 6 মিনিট সময়ের জন্য। মেশানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে বারবার নেড়েচেড়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত না মাংস ভালো করে কষানো হবে ততক্ষণ পর্যন্ত পানি দেওয়া যাবে না। মাংসগুলো থেকে তেল ভেসে উঠেছে, এবার বুঝতে হবে মাংসগুলো কষানো কমপ্লিট। এবার ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি 4 কাপ। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 15 মিনিট সময়ের জন্য। 15 মিনিট পর ঢাকনা খুলে ভালোভাবে সবগুলোকে আবারও মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আবারও 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। ঢাকনা খুলে তুলে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে এবং সাথে আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিতে হবে। যেই পরিমাণে ঝোল রাখবেন সেই পরিমাণে ঝোলের মধ্যে ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেবেন। আমি আমার পছন্দ অনুযায়ী তরকারিতে ঝোল রেখেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোল রাখবেন। কক মুরগি যেহেতু অনেক বেশি শক্ত হয়ে থাকে, এর জন্য বেশি সময় লাগে রান্না করতে। আমার মোট 45 মিনিট সময় লেগেছে তরকারিটি সম্পূর্ণ রান্না হতে। তরকারিতে আমি আমার পছন্দ অনুযায়ী ঝোল রেখে তরকারি নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তরকারির কালার কত বেশি সুন্দর হয়েছে। এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।